অনেকগুলো কাজ কিন্তু ধীর গতিতে চলবে। তো এই ধীর গতিতে কাজগুলো চলার পিছনে এটা কিন্তু দক্ষ লোকের মানে অভাব আমি মনে করি। তো বাংলাদেশটা যে অবস্থায় আপনার হলো, গণঅভ্যর্থন হলো, তো সেই অবস্থায় আসলে দক্ষ লোক একটি পাওয়ারও ব্যাপার রয়েছে। তারপরে সব মানে বাংলাদেশের মানুষ এটা মেনে নেওয়ারও ব্যাপার আছে। যাই হোক, শেষ পর্যায়ে এই যে যারা অন্তর্বর্তী সরকারের সদস্য হয়েছেন বা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা হয়েছেন, তারা কিন্তু এই ব্যাপারে রাষ্ট্র পরিচালনা করার ব্যাপারে তারা কিন্তু খুব একটি দক্ষ নয়। কারণ দক্ষ নয় এই কারণে, বিগত সময় এরা রাজনীতি করা ব্যক্তি না, এরা বিভিন্ন রকম এই সেক্টরে বিভিন্ন রকম মানে লোক আসছে, যেমন একজন শিক্ষক আসছে, আপনার ব্যবসায়িক এসছে, আপনার সংস্কৃতি মনা লোক এসছে, এই ধরনের লোকগুলো কিন্তু এই অন্তর্বর্তী সরকারে এসছে। তো অন্তর্বর্তী সরকারে এরা এসে আগের যারা মানে অভিজ্ঞ লোক ছিলেন, তারা তাদের সঙ্গে কি এরা বুঝে উঠতে পারবেন? এরা কি তাদের সঙ্গে কাজ কাম করতে পারবেন? পারবেন না। কিন্তু এখানে পরিস্থিতি তাদের আসতে বাধ্য করেছেন, পরিস্থিতি তাদের নিয়ে এসেছেন এই জায়গায়। তো এখন একটি জিনিস হলো যে তাদের দিয়ে মানে তারা যেমন অনেকগুলো বিষয় তাদের মানে পুরো বিষয়টাই কিন্তু তাদের অজানা রয়েছেন। কারণ রাষ্ট্র পরিচালনার দক্ষতা যদি কোনো ব্যক্তির থেকে না থাকে, তাহলে ওই জায়গাতে ওই ব্যক্তিকে দিলে এটা বুঝতে জানতে অনেক সময় লেগে যাবে। তো এই সময়গুলো তাকে কিন্তু দিতে হবে, না দিলে কিন্তু হট করে কোনো সিদ্ধান্ত যদি ওই দপ্তরে নিতে যায়, তাহলে সেই সিদ্ধান্তটা ভুল হবে। তাহলে কি করতে হবে? ওনাকে সময় দিয়ে জেনে বুঝে উনি ওই দপ্তরটাকে, ওই কাজটাকে মানে সমর্থন দিবেন এবং সিদ্ধান্ত নেবেন। এটা হলো মানে একটি কথা। আর আরেকটি কথা, যেটা এই অন্তর্বর্তী সরকার যেমন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কিন্তু এই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, উনি একটি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তো এখন ব্যবসার বিষয়ে ওনাকে যদি প্রশ্ন করা হয়, তাহলে হয়তো ব্যবসা বিষয়ে সব সঠিক উত্তরগুলো দিতে পারবে। আর এই রাষ্ট্র পরিচালনার জায়গায় উনি আসার পরে ওনাকে মানে সবটা যে উনি শর্ট করে উত্তর দিতে পারবেন, সব সঠিক সিদ্ধান্তটাই যে হুট করে উনি নিতে পারবেন, এই রকম মনে হয় নিতে পারবেন না। কারণ তাকে বুঝতে হবে, জানতে হবে এবং জানার অভিজ্ঞতারও দরকার রয়েছে। তো এই কারণেই যে রাজনৈতিক কর্মী ছাড়া, রাজনৈতিক নেতা ছাড়া এই সমস্ত রাষ্ট্রীয় মানে কাজকামগুলা জানা না থাকলে করা কঠিন। কিন্তু এদের দিয়েই জানিয়ে মানে জেনে কাজগুলো করতে হবে। তো এই জন্যে এদের সময় লাগতে পারে, এদের আরও সামনে সময় দিতে হতে পারে। এটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এটা নিয়ে মানে অনেক কথাবার্তা বলছেন, অনেক দাবি করছেন। তো এদের রাজনৈতিক দলগুলো এটি রাজনীতির জায়গা থেকে তাদের দাবি করাটাই স্বাভাবিক এবং নির্বাচন চাওয়াটাই স্বাভাবিক। এতে তাদেরটাও আমরা ব্যক্তিগতভাবে মনে করি যে না, তাদেরটাও কিন্তু মানে অন্যায় এবং চাওয়াটা সাংঘর্ষিক এইরকম কিছু না। তো সেই জায়গা থেকে আমরা একে অপরে মানে সহযোগিতা, সহমর্মিতা জানানোর পরেই যদি নির্বাচন মানে যত টাইমে দেওয়া যায়, তাহলে কিন্তু কারোর সাথেই যেমন রাজনৈতিক দলের সঙ্গে এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে যেন দ্বিমত না করে একমত পোষণ করে হয়তোবা অন্তর্বর্তী সরকার নির্বাচনটা একটু পরে দিতে চাচ্ছে এবং রাজনৈতিক দলগুলো নির্বাচনটা আগে চাচ্ছে, এর ভিতরে একটু বসে আলাপ আলোচনা সাপেক্ষে এই নির্বাচনটা আমি মনে করি করলে সে মানে রাষ্ট্রের জন্য খুব ভালো একটি দিক হতো।